নম্বর দেখো, প্রমাণ করো এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। একে প্রমাণ করতে বলা হচ্ছে। চলো আমরা একটু প্রমাণ করি। দেখো এ 0 - 1 একে যদি আমরা প্রমাণ করি, প্রথমে আমরা কি করব, যে আমরা জানি যে এ এম ভাজিতক এ এন ইকুয়ালস টু কত হয়, যে এ এম মাইনাস এন। দেখো এক্ষেত্রে আমরা এক্ষেত্রে একটু প্রমাণ যদি করি, দেখো এক্সেস পাওয়ার যদি 2 হয় আর ভাজিতক এক্সেস পাওয়ার যদি 2 হয়, এক্ষেত্রে কী হবে, আমরা এভাবে লিখতে পারি। দেখো একে আমরা এক্স স্কোয়ার ভাজিতক এক্সেস বাই এক্স স্কোয়ার যদি হয়, এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান এই ভাজিতককে আমরা যদি গুণ করি, সেক্ষেত্রে কী হবে, এক্স স্কোয়ার গুণিত কী হবে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার হলে কি পাওয়ারটা ধনাত্মক ছিল, উল্টে দিলে বা গুণ করলে কি হয়, এই পাওয়ারটা মাইনাস বা ঋণাত্মক হয়ে যায়, কি হয়, -2 হয়ে যায়। আমরা এক্সের কমন নিলে কী হবে, এক্স হলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে 2 প্লাস কত হচ্ছে, -2। কেমন, আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস। তাহলে এক্স 2 মাইনাস কত হচ্ছে, 2 হয়। এবার দেখো এক্স যদি করি 2 থেকে 2 বদলে 0 হচ্ছে, এক্সেস পাওয়ার কত হয়, 0। তাহলে এক্সেস পাওয়ার 0 মানে কি হচ্ছে, আমরা জানি সর্বদা 1 হয়। এবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ভাজিতক এ এক্স মানে কি ইকুয়ালস টু, আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এক্স এম মাইনাস এন। এবার লেখো, যদি আমরা এম ও এম আর এনকে আমরা যদি উভয়কেই শূন্য ধরি, তবে আমরা পাই, তাহলে হবে A0 এ টু দি পাওয়ার 0 আচ্ছা ভাজিতক এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু, আমরা একে এইভাবে লিখতে পারি। তাহলে A0, তাহলে A0 বাই A0 ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু আমরা যদি একে যদি উল্টে দিই, তাহলে কী হবে এক্ষেত্রে, তাহলে এ ছিল ধনাত্মক রাশি ছিল, মনে করো ওই এই শূন্যটা ছিল ধনাত্মক রাশি, সুতরাং 0 যুক্ত -0 ইকুয়ালস টু, তাহলে এ ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 0 - 0 সমান কত হচ্ছে, সমান A0। আর A0 হচ্ছে, এবার আমরা যেহেতু A0 ইকুয়ালস টু কী হবে, 1, তাই আমরা লিখতে পারি 1 ইকুয়ালস টু A0 বাই A0, অথবা A0 ইকুয়ালস টু 1, বুঝছে? এটা হচ্ছে, এই নিয়মটা হচ্ছে তোমাদের তখন হবে, এই নিয়মটা তো যখন A নট ইকুয়াল টু 0।